আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের মা ভয়ের মধ্যে ছিলেন। এক গুহায় তাকে আশ্রয় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির মধ্যে আসলেন। 2 মাস পরে যখন বাড়ির মধ্যে আসলেন, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কান পরা লাগাইলেন, তোমার স্ত্রীকে দেখলাম ওই পাহাড়ের গুহার মধ্যে যাই কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করে। নাউজুবিল্লাহ বলেন। একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর স্ত্রীকে সন্দেহ করে ওই পাহাড়ে তিনি যাচ্ছেন। গিয়া দেখতেছেন একটা পাথর সরাইলেন, সরাইয়া নিচের মধ্যে গিলায় পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তিনিও গেলেন। গিয়া দেখে ওই একটা গর্তের ভিতরে একটা সুন্দর বাচ্চা ফুট করে। আল্লাহু আকবার বলেন। খাবার দাবার কিছু নাই, কিন্তু বাচ্চারা মুখের মধ্যে একটা আঙ্গুল দিয়ে রাখলেন। আর ওই আঙ্গুল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মধু পান করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা যদি হয় 1 মাসের, দেখতে দেখা যায় 3 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ বলে। যখন পাহাড় ছিল, পুলিশ বাহিনী আসলো বাড়িতে, আয়েশা দেখি যে বাচ্চা তো 1 মাসের বাচ্চা এরকম না, যেহেতু দেখা যায় 3 মাসের বাচ্চা, তো এটা অনেক আগে হয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা অনেক লম্বা চড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, মোটামুটি যখন একটু বুঝ হলো 6-7 বছর, মাকে জিজ্ঞাসা করেন, মা আমাদের রব কি? আমার তোর রব হলো আমি তোরে পানি খাওয়াই, সব কিছু দিই, আমি হইলাম তোর রব। আর তোর বাবা আমাকে খাওয়ায়, আমাকে সব কিছু দিয়ে বরণ পোষণ দেয়, তোর বাবা হলো আমার খোদা। আর তোর বাবা খোদা হলো নমরুদ সব দেয়। ইব্রাহিম ছোট মানুষ, কিন্তু রবি। তিনি বলে, মা তোর নমরুদের খোদা কি? ও বাবা, এই প্রশ্ন করা যাবে নাউজুবিল্লাহ। নমরুদের খোদাকে যদি কষ্ট করে তৈরি নমরুদ ধরাবো কি পড়ে? আমার ভাইরা, ঘটনা আলম বাচ্চা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাবাকে দেখলেন মূর্তি বানাইতেছে, নিজের হাতে মূর্তিগুলা বানাইয়া এই মূর্তিগুলা পূজা করতেছে। আল্লাহ তাআলা সূরা আন-নামের মধ্যে আল্লাহ বলে দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আযর, লিআবি আযর, তার বাবার নাম ছিল আযর। বাবার কি? আযরকে বলতেছেন, বাবা আপনি যে নিজের হাতে মূর্তিগুলোকে তৈরি করতেছেন, আবার এই মূর্তির কাছে আপনি সাহায্য চাচ্ছেন, এই মূর্তি আপনাকে উপকার করতে পারবে না, অপকার করতে পারে না। অকৌমাকা ফি দালালিম মুবিন, আপনিও আপনার সম্প্রদায় স্পষ্ট গুনার মধ্যে আছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাকে বলে দিলেন, আপনি তো এই মূর্তি দিয়ে বানাইলেন, সেটা আপনার উপকারও করতে পারবে না, অপকারও পারবে না। আপনিও গুনার মধ্যে আছেন, আপনার সম্প্রদায় যারা আছে সবাই কিসের মধ্যে আছে? গুনার মধ্যে আছে। এবার বাবা বলে, ছেলে তো বিয়াদব হয়ে গেছে। ছেলে কি হয়ে গেছে? বিয়াদব। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর পরিচয় কিভাবে পেলেন? আল্লাহকে কিভাবে চিনলেন? সেই ঘটনা আল্লাহ সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ
والأرض وليكون من الموقنين আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান মালাকুতাস সামাওয়াতি এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রদর্শন করাইলেন সুবহানাল্লাহ বলেন কেন আল্লাহ প্রদর্শন করাইলেন আল্লাহ বলেন ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন সে আমাকে বিশ্বাস করে সে যেন বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় বলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আকাশ পৃথিবী তাকে পরিদর্শন করাইলেন এরপর আয়াতে আল্লাহ বলেন বালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে খেলাধুলা করেন যখন রাত্র হলো মাগরিবের পর হয়ে গেল এশার আগ মুহূর্ত দেখতেছেন আকাশের মধ্যে নক্ষত্র তারকা দেখা যায় আল্লাহু আকবার বলেন ওয়া কাওকাবা ওই তারকাকে দেখে বলতেছেন ওয়া হাযা রাব্বি এটা আমার রব দেখি তিনি মনে করছেন এতগুলো তারকা দেখা যায় এটা আমার কি রব فلما أفل قال لا أحب العافلين যখন তারকাগুলো ডুবে গেল তিনি বলেন যে জিনিস ডুবে যায় তা আমি পছন্দ করি নাই ভালোবাসি না আল্লাহু আকবার যখন তারকা আবার ডুবে গেছে তখন তিনি বলেন না এটা আমার রব হইতে فلما رأى القمر بازغا قال هذا ربي তিনি আবার দেখলেন আরে চাঁদ এত সুন্দর করে পূর্ণিমার চাঁদ সুন্দর না তিনি তারকা এখন চাঁদ এত সুন্দর চাঁদ ইরে মনে হয় ফালাম্মা ফালা ক্বালা ইল্লাম ইয়াহদি রাব্বি মনে ইরে আমার রব লাকুলান্না মিনাল কওমিদ যালিমিন যখন চাঁদ যখন ডুবে গেল তখন তিনি যা ভাবলেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না আল্লাহ তাআলা জানাই দিলেন আমাকে হেদায়েত না দিলে আমি অবশ্যই পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব কি বলতেছেন যদি আল্লাহ হেদায়েত আমার না দেয় তাহলে আমি কি হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব এরপরে আয়াত আল্লাহ বলেন فلما رأى الشمس بازغة قال هذا ربي সকাল বেলা যখন সূর্য উদয় হলো পূর্ব দিক থেকে বড় হয়ে গেল উদয় হলো বড় আকারে তখন তিনি বলেন এটাই আমার রব এটা কি হাযা আকবার এটা অত বড় দেয়া যাচ্ছে এটা তো তারকা তো বড় চাঁদের তো বড় এটা সূর্য বিশাল বড় দেখা যায় হাযা আকবার এটা সবচেয়ে বড় এটা আমার فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون الله أكبر যখন তিনি দেখলেন চন্দ্রটা ডুবে গেল এই চাঁদ ডুবে গেল তখন তিনি বললেন হে আমার কওমের লোকেরা যিনি নাকি আল্লাহর সঙ্গে শরীক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহু আকবার বলতেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন যারা নাকি আল্লাহর সাথে শরীক করে তাদের সাথে আমার কোনো কি সম্পর্ক নাই এরপর আল্লাহ বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আমি সম্পূর্ণ একনিষ্ঠভাবে সেই সত্তা নিজের মুখে নিজের মুখ দিকে আমি সম্পর্কে আমি জ্ঞাপলাপি হয়ে যাচ্ছি সুবহানাল্লাহ আকাশ সমূহ পৃথিবীতে সৃষ্টি করেছেন আমি শিরক যারা করে তাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ যারা শিরক তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কে বলছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতে যারা শিরক করে তাদের সাথে আমার কি নাই সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেলেন আল্লাহকে খুঁজলেন কিভাবে তিনি সব কিছু দেখার পরে
তিনি সিদ্ধান্ত নিলেন নিজে নিজে, যিনি চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয়